দোতলা থেকে ঠিকরে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। বিল্ডিংয়ের বিভিন্ন দিক থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। কলকাতায় ফের হাসপাতালে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন লাগে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় হাসপাতাল চত্বরে। যুদ্ধকালীন তৎপরতায় অন্তত 40 থেকে 50 জন রোগীকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যান হাসপাতালের কর্মীরা। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এই ঠিক ডান দিকে যেটা রয়েছে, যে দৃশ্য দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাথ ল্যাব, এবং সেই ক্যাথ ল্যাবেই ধোঁয়া বেরোতে শুরু করে। 7 ফ্লোর অব্দি পেশেন্ট ছিল। আমরা সবাইকে রেস্কিউ করি। আগুন লাগার মোটামুটি আগেই 7:30 বাজার পরে আমরা সব নামিয়ে নিই। প্রায় জনা 40-45। আমরা তো ওটিতে ছিলাম, তারপরে আমরা নিচ থেকে বলা হচ্ছে যে নাকি আগুন লেগেছে। এবার আমাদের সিস্টাররা ছুটে গিয়ে দেখে পুরো আগুনে মানে ধোঁয়ায় ধোঁয়া, কালো ধোঁয়া। হাসপাতাল সূত্রে দাবি, বিল্ডিংয়ের দোতলার ক্যাথ ল্যাব থেকে আচমকা কালো ধোঁয়া বের হতে শুরু করে। বেরোতে থাকে আগুনের ফুলকিও। মুহূর্তে তা ভয়াবহ চেহারা নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের আত্মীয়দের মধ্যে। এখানে আজকে ডাক্তারের কাছে চেক আপ ছিল, এসে দেখছি বিধ্বংসী আগুন। হসপিটালের বাইরে তাদেরকে নিয়ে গিয়ে বাইরে একটা গাছতলায় বসিয়েছি। প্রথম দিকে খুব হাত পা কাঁপছিল এবং খুব ভীত হয়ে গিয়েছিল। সবাইকে ইভ্যাকুয়েট করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ইনফরমেশন নেই কি কোনো লোক ইনজার্ড হয়েছে। ইভ্যাকুয়েশন আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখন আগুনের সোর্স আমরা পেয়েছি, তারপরে ওখানে আগুনকে ইজ আউট করার চেষ্টা হচ্ছে। ফার্স্ট ফ্লোরে সমস্ত যে এন্ট্রি পয়েন্টস আছে ওখানে পুলিশ আছে, সো দ্যাট কোনো লোক উপরে যেতে পারে না। এদিকে দমকল প্রায় 1 ঘন্টা দেরিতে পৌঁছয় বলে অভিযোগ উঠেছে। ফায়ার ব্রিগেড 1 ঘন্টা পরে এসছে। 1 ঘন্টা পরে যে গাড়িটা নিয়ে এসছে ওই গাড়িতে জানা যায় জল নেই। পুলিশ ডিপার্টমেন্ট আমার তাড়াতাড়ি চলে এলেন, কিন্তু ফায়ার ব্রিগেডের 1 ঘন্টা পরে এসছেন। যদি আমি একটা কথা শুধু জিজ্ঞেস করি, যদি এই আগুনটা যদি ছড়িয়ে যেত, আমি কি বাঁচাতে পারতাম? শেষমেশ দমকলের 4টি ইঞ্জিনের প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আমরা যখন আসি তখন দেখছি পুরো ফ্লোরটা স্মোক লকড হয়েছে, ফার্স্ট ফ্লোর, এবং সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর থেকে স্মোক গ্রেস করছিল। এইটুকুনি আমরা দেখি। তারপর যখন উঠলাম তখন যেহেতু স্মোক লক ছিল, তখন ভিজিবল ছিল না, একটু ডিফিকাল্ট ছিল এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। তো সাকসেসফুলি আমাদের স্টাফরা এন্ট্রি নিয়েছে। বিভিন্ন যে ভেন্টিলেশনগুলো ছিল সেগুলো ব্রেক করে অথবা খুলে দিয়ে, ওপেন করে দিয়ে সেটাকে কিছুটা স্মোক লক কিছুটা ক্লিয়ার করে দেওয়ার পর আমরা কিছুটা ভিজুয়াল হয়েছে। এখনও আগুন পুরোপুরি এক্সটিংগুইশড হয়ে গেছে, জাস্ট ড্যাম্পিং ডাউন চলছে। তবে অগ্নিকাণ্ড নিয়েও বাদ গেল না রাজনীতি। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। পরে সেখানে আসেন বিজেপি প্রার্থী শারদ মুখোপাধ্যায়ও। অভিযোগ কিছু নেই। এ বলছে যে দেরিতে এসছে, আমরা বলছি ঠিক সময় এসছে। এগুলো এনকোয়ারি হোক না, সবটাই এনকোয়ারি হোক, ফরেন্সিক হোক। কার দোষ কার ত্রুটি ওটা ফরেন্সিকে জানতে পারবো। 1.5 কিলোমিটার দূরে হচ্ছে ফায়ার স্টেশন, আর সেখান থেকে ফায়ার ব্রিগেড আসতে 1.5 ঘন্টা লাগলো। দমকল দপ্তরের নাম পাল্টে আগুন দপ্তর রাখা হয়েছে আজকে থেকে। আমাদের এখানে মিনিটে নয়, সবসময় ঘন্টায় আসে। দমকল মন্ত্রীর নামটা বিষয় নিয়ে আগুন মন্ত্রী বলুন। কিন্তু ঠিক কি কারণে আগুন লাগলো হাসপাতালে? অগ্নি নির্বাপন ব্যবস্থায় কি কোনো খামতি ছিল? খতিয়ে দেখছে দমকল। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ঝিলম করঞ্জায়, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.